যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। নতুন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রতি 10 জন বিদেশি শিক্ষার্থীর 9 জনই এখন তাদের ভিসা স্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমেরিকা ভিত্তিক অলাভজনক সংস্থা স্টপ এএপিআই হেট এর সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এই চিত্র। 36টি বিশ্ববিদ্যালয়ের 87 জন বিদেশি শিক্ষার্থীর ওপর পরিচালিত এই জরিপে মাত্র 4% শিক্ষার্থী বলেছেন তারা যুক্তরাষ্ট্রে নিজেদের খুবই নিরাপদ মনে করেন। অন্যদিকে 90% জানিয়েছেন তারা মাঝারি থেকে অত্যন্ত ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। জরিপে বলা হয়েছে, অনেক শিক্ষার্থী জানেন না তাদের কোন কাজ বা মন্তব্য ভবিষ্যতে ভিসা স্থিতির ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভিসা নীতি, সাক্ষাৎকার স্থগিত, সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই এবং রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মনে তৈরি হয়েছে ভয় ও অনিশ্চয়তা। রিপোর্টে বলা হয়েছে, 88% শিক্ষার্থী রাজনৈতিকভাবে নিজেদের অনলাইন কার্যক্রম সীমিত করেছেন। 86% শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পরিবর্তন করেছেন সতর্কতার কারণে। প্রায় 1/3 শিক্ষার্থী জানিয়েছেন তারা ক্যাম্পাসের বাইরে হয়রানি বা বৈষম্যের শিকার হয়েছেন। একজন জরিপ অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেছেন, আমরা এখন আর খোলামেলা আলোচনা করতে বা সামাজিক আন্দোলনে অংশ নিতে পারি না। মনে হয় আমাদের ওপর নজরদারি চলছে। ইউএসএ টুডে জানায়, চলতি বছর যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত 8,000-এর বেশি ছাত্র ভিসা বাতিল করেছে, আর নতুন সাক্ষাৎকার স্থগিতের কারণে হাজারো শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়াও প্রো প্যালেস্টাইন বক্তব্য বা প্রতিবাদে অংশ নেওয়া কিছু আন্তর্জাতিক শিক্ষার্থীকে আটক করা হয়েছিল, যা পরে এক ফেডারেল আদালত অবৈধ ঘোষণা করে। এই ঘটনায় আরও অনেক শিক্ষার্থী অন্যায় আটক বা বহিষ্কারের ভয় প্রকাশ করেছেন। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মার্কিন সরকারের কঠোর অভিবাসন নীতি আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষত চীনের শিক্ষার্থীরা, যারা যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম বিদেশি শিক্ষার্থী গোষ্ঠী, তারা এখন নিজেদের নজরদারির মধ্যে মনে করছেন। চলতি বছরের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনা শিক্ষার্থীদের ভিসা কঠোরভাবে পর্যালোচনা করা হবে। যদিও সেটি এখনও আনুষ্ঠানিক নীতিতে পরিণত হয়নি, তবুও অনেক শিক্ষার্থী তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে পার্ডিউ ইউনিভার্সিটি এর একাধিক অধ্যাপক অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চীন সহ কয়েকটি দেশের শিক্ষার্থী আবেদন পূর্বেই বাতিল করার জন্য চাপ দিচ্ছে। এই খবরটি প্রকাশ করে ইন্ডিয়ানা নিউজ নেটওয়ার্ক, যা শিক্ষা জগতে বিতর্ক সৃষ্টি করেছে। জরিপে আরও বলা হয়েছে, 60% আন্তর্জাতিক শিক্ষার্থী জানিয়েছেন বর্তমান নীতির কারণে তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে, আর অনেকেই বলেছেন এখন আর তারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য নিরাপদ গন্তব্য হিসেবে অন্যদের পরামর্শ দিতে পারেন না। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এর প্রাথমিক তথ্য অনুযায়ী এই সেমিস্টারে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিদেশি ভর্তি 17% কমেছে। বিশ্লেষকদের আশঙ্কা, নীতিগত কঠোরতা অব্যাহত থাকলে এই সংখ্যা আরও কমতে পারে। আন্তর্জাতিক শিক্ষা বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার সময় অনেক শিক্ষার্থী এখন বিকল্প গন্তব্য হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য বা নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয় বেছে নিচ্ছেন। আইডিপি এডুকেশন এর জরিপে দেখা গেছে, 80% আন্তর্জাতিক শিক্ষার্থী একাধিক দেশে আবেদন করছেন ঝুঁকি এড়ানোর জন্য। স্টপ এএপিআই হেট সংস্থার মতে, বিশ্ববিদ্যালয়গুলোর উচিত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, আইনি সহায়তা এবং ভিসা সংক্রান্ত পরামর্শে আরও মনোযোগী হওয়া, কারণ এই অনিশ্চয়তা শুধু শিক্ষার্থীদের নয়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ও শিক্ষা খাতের জন্য একটি সতর্কবার্তা।